আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ থেকে আমরা ফেসের যে কোনো দাগ কিংবা স্পট কিভাবে রিমুভ করতে পারি সেটা। আমরা চলে যাচ্ছি আমাদের ফটোশপে, শুধুমাত্র একটা টুলসের ব্যবহার করে কিভাবে বেসিক লেভেলে আমরা স্পট রিমুভ করতে পারি সেটা দেখাবো আজকে। আমাদের ফটোশপটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে আমাদের ফটোশপটা অলরেডি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা যদি নতুন ফাইল নিয়ে আসতে চান তাহলে ফাইলে গিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো ছবি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলে হয়ে যাবে। আর যদি আপনি সেটা না করে আপনি যদি মনে করেন আমার এখানে অলরেডি আগে থেকে কিন্তু আনা আছে, আমার যদি আনা থাকে আমি সেটার উপর ডাবল ক্লিক করলে সেটা কিন্তু চলে যাবে আমার ফাইলের মধ্যে, এখানে চলে গেছে। আমি যদি চাই আবার নতুন করে আরো একটা নিয়ে আসবো, তবে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবো, এখান থেকে ওপেনে ক্লিক করে আমার যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটা সিলেক্ট করে সেই ফোল্ডারে আমার চলে যেতে হবে। এখানে এই ফোল্ডারের মধ্যে আমার ছবি আছে, দেখুন এখানে এই ছবিগুলো আমি আগে থাকতে ডাউনলোড করে নিয়েছিলাম, ওটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। যখন প্র্যাকটিস করতেছেন কিংবা নিজের ছবিটাই হোক, আপনি সেই স্পট গুলো রিমুভ করার জন্য এইভাবে আগে নিয়ে আসবেন। নিয়ে আসলাম, তারপরে এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে দেবো। লেয়ারে ক্লিক করার পরে এই লেয়ারটা আমরা লকটা খুলে নেব, এই লকের উপর ক্লিক করে দেবো, লকটা খুলে গেছে। এখন আমরা এই লেয়ারটাকে কপি করে নেব, কন্ট্রোল যে প্রেস করে আমরা কপি করে নিলাম। লেয়ারটা কপি করে নেওয়ার পর আমরা এখানে চলে যাব যে হেলিং ব্রাশ টুল, এখানে গিয়ে হেলিং ব্রাশ টুল নিয়ে নেব। হেলিং ব্রাশ টুল নিয়ে নেওয়ার পর আপনি এটাকে চাইলে ছোট বড় করে দিতে পারেন। এখান থেকে আপনি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট অপশনটা চেপে ছোট কিংবা বড় এভাবে করতে পারেন। তবে অবশ্যই আমরা ছবিটাকে একটু বড় করে নেব, অল্টার প্রেস করে মাউসের হুইল ঘুরালেই এটা কিন্তু বড় হয়ে যাবে। এখন আপনি এটার উপর ক্লিক করে দিবেন। কিভাবে আমরা ক্লিক করে দিতে হবে না, কিন্তু অল্টার চেপে একটা একটা কালার আমরা এক জায়গা থেকে কপি করে নেব। যেখান থেকে কালারটা কপি করে আনবো সেই কালারটার এখানে ক্লিক করলে ওই কালারটা হয়ে যাবে। ধরেন আমাদের এই গলার যে কালারটা আছে আমরা এই কালারটা নিয়ে আসতে চাচ্ছি। আমরা যদি এই কালারটা আমরা গলায় দিতে চাই, খেয়াল করুন এই কালারটার উপর আমরা এই কালারটা কপি করবো, মানে এই স্পটটাকে আমরা কপি করবো। অল্টার প্রেস করে এই স্পটটা কিন্তু আমরা কপি করে নিচ্ছি, এখানে কিন্তু করে দিলে ওই স্পট কিন্তু আমার গলায় চলে গেছে। এটা হচ্ছে মূলত কপি করা যে কোনো কিছু, কিন্তু আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি যেহেতু ওটা স্পট ছিল। আমরা এখন একটা ভালো জায়গা কপি করে নিয়ে আসবো, ধরেন এই গলাটাকে আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা রিমুভ করে দিচ্ছি, স্পট গুলো রিমুভ করে দিচ্ছি। শুধুমাত্র এই একটা টুলস দিয়েই কিন্তু আমি এটা করতে পারবো, মানে সাধারণভাবে মানে আমরা এটা করতে পারবো, এটা একদম বেসিক। আপনি যদি এর থেকে আরো ভালোভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু আরো একটু বেশি কষ্ট করতে হবে। দেখছেন এটা কিন্তু বড় থাকা যাবে না, অবশ্যই ছোট করে নিয়ে আস্তে আস্তে করে দিতে হবে। আপনি যত আস্তে আস্তে করতে পারবেন কাজটা ততই সুন্দর হবে। আর মানে কি বলবো, এই যে সাধারণ একটা টুল আমি বলছি না, যে সাধারণ একটা টুলস ব্যবহার করে আপনি ফ্রেজের দাগগুলো রিমুভ করে নিতে পারেন, শুধুমাত্র এই একটা টুলস হয়ে গেছে কিন্তু আমাদের ফ্রেজের দাগ রিমুভ। এখন আমরা যদি দেখি এই টুকটা আমরা বন্ধ করে দিলাম, এই ফেসটা কতটা খারাপ দেখা যাচ্ছে। আর যখন এই ফেসটা কিরকম দেখা যাচ্ছে দেখেন, এটা একটু বেটার না এটার থেকে? তাহলে অবশ্যই আমরা বেসিক লেভেলে যখন করতে চাই যে হালকা কিছু দাগ আছে আমরা সেটা রিমুভ করতে চাই, নট মেকআপ, কোনো মেকআপ না, এমনিতে মানে কোনো ফ্রেশনেস এর জন্য না, জাস্ট শুধু ফেজের দাগটা রিমুভ করবো, তখন এইটুকু আমরা আমাদের জন্য যথেষ্ট। এইটুকু আমরা করে নিতে পারি। আর যখন অ্যাডভান্স কিছু করতে চাবেন তখন আপনাকে মেকআপ দিয়ে সুন্দর করে সাজাতে হবে। সেই ভিডিওটাও আমি নেক্সট পার্টে নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখে একটু উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।